গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর গতকাল বৃহস্পতিবার সে যে অবিরাম বৃষ্টি শুরু হয়েছিল তা কিন্তু এখনও চলছে, থামেনি। সকালে উঠে দেখলাম খুব ঝিরিঝিরি ধুলোর মতন বৃষ্টি পড়ছে। তো আমি একটু ছাদে উঠেছিলাম আর দেখলাম গাছগুলো বেশ ভালো লাগছে, তবে ছাদটা না কেমন যেন পুরো ভিজে একদম টুপটুপ করছে। আকাশে মেঘেরও প্রচুর আনাগোনা আর এদিকে ফুলও ফুটেছে আমার অনেকটা। ছাদে পুজো দিয়ে নেমে চলে এলাম আর এসেই সোজা চলে এলাম আমি রান্নাঘরে। বাবুই ঘুম থেকে উঠে পড়েছিল আর এদিকে আমিও একটুখানি চা বসিয়ে নিলাম। আজকে না আমার সত্যি কথা বলতে এরম বর্ষা মেঘলা দিনে দুধ চা খাওয়ারই ইচ্ছা ছিল। পরপর বেশ কয়েকদিন চলছে আমার এই দুধ চা খাওয়া। শরীরটা যেহেতু ভালোই আছে, কোনো সমস্যা হয় না, সেজন্য খেয়েই যাচ্ছিলাম। কিন্তু আজকে হয়েছে কি, গতকাল বৃহস্পতিবার এত বৃষ্টি হয়েছিল, কোনো মানুষের পক্ষে আসা সম্ভব ছিল না দুধ দিতে। তো সেই জন্য গোবিন্দদাও আসেননি দুধ দেওয়ার জন্য। আমি 2 কাপ চা করলাম আর সোজা চলে গেলাম তমালের সাথে বসে বড় ঘরে চা খাবো বলে। আজকাল ডাইনিংয়ে বসিনি, আজকে সোজা বড় ঘরে বসে বসে চাও খেলাম আর চা খাওয়া কমপ্লিট করে চলেও এলাম। আর আমি যেখানে আর আমার বাবুই তো সেখানে যাবেই। 2-5 মিনিট পরে পরে ওর আমার কথা মনে পড়ে যায়। পড়তে বসলে আবার বেশি করে পড়ে যায়, অন্য সময় পড়ে না। বন্ধু বান্ধবের সাথে থাকুক, ফোন থাকুক, ল্যাপটপ থাকুক, তখন পড়ে না। আদারওয়াইজ অন্য টাইমে আমার কথা সবচেয়ে বেশি মনে পড়ে যায়। তো চা খেয়ে চলে এলাম আর বাবুইকে জিজ্ঞেস করলাম ফ্রিজের মধ্যে তরকারি আছে গতকাল রাতে, আলু চচ্চড়ি আর একটুখানি ডালিয়া আছে, একটুখানি চাউমিন আছে, তুই কোনটা খাবি? ও বললো আমি শুধু আজকে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো। অ্যাকচুয়ালি বাবুই না, আমি আর বাবুই আমরা দুজনেই ভীষণ ভালোবাসি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে। তো ওকে খাবারটা আমি মেখে দিচ্ছিলাম। ও বললো মাম্মা আমি তো বসে গেছি পড়তে, আর ডাইনিং টেবিলে যাব না, আপনি আমাকে প্লিজ একটুখানি ঘরের মধ্যেই দিয়ে দিন খাবারটা। তো আমি দেখছিলাম যে ও কী করছে, দেখলাম যে না পড়াশুনোই করছে, তবে এখনও পর্যন্ত ল্যাপটপটা হাতে নেয়নি, হয়তো পরে নেবে। তো আমিও বসে গেলাম খেতে। আর আমি মুড়ি খাবো তো বটেই, মুড়ি খেতে আমিও ভীষণ ভালোবাসি। আর তবে না গতকাল রাতে একটা রুটি এক্সট্রা রয়ে গিয়েছিল, সেই রুটি দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর একটুখানি মুড়ি তো আমি খাবোই। তারপরে করলাম কি, সোজা চলে এলাম, আমি কিছু বাসন পড়েছিল যে বাসনগুলো মাজতে। আমি না একটা জিনিস বুঝতে পারি না, আমি যখন ভিডিও করি হঠাৎ করে ভিডিওটা এরকম কালো কেন হয়ে যায়, মাথায় আসে না আমার। এখানে বাসন মাজার এখানে ভিডিওটা কিভাবে কালো হয়ে গেছে, লাইটটা এত কি করে কম হয়ে গেল আমি জানি না। তো আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছিলাম, কমপ্লিটই হয়ে গেছিলো মোটামুটি অনেকটা কাজ। তো সকালের, একদমই সত্যি কথা বলতে সকালের কাজ কমপ্লিট হয়েছিল। আর এদিকে তমালও বেরিয়ে গেল। বৃষ্টি পড়ছে, বাবু ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। আবার ছেলেকে বলল বাবা ছাতাটা একটুখানি এনে দে, ছেলেও দৌড়ালো ছাতা আনতে। আর আমি না জানলা থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তমালকে আমি আজকে আর দরজা দিতে যাইনি। তো তমাল আজকে বিছানাপত্র সব গুছিয়ে দিয়ে গিয়েছিলো, এই বাবুয়ের ঘরের বিছানা বাবুই তুলে নিয়েছিল, তাই জন্য বিছানা তোলার কোনো ঝামেলাই আজকে আমার ছিল না। একটা দুটো কাজ কম থাকলে ভালোই লাগে, তবে কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো গতি নাই। গতকাল রাতে কিছু আনাজ আমি কেটে রেখে দিয়েছিলাম, যেমন একটু পটল আর একটু ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম। তবে ওই যে বলি আলুটা তো আমি কাটি না, আলুটা পরের দিন কাটি, তো ওই বসে বসে একটু আলু কেটে নিচ্ছিলাম। আর এই যে দেখুন বাইরের দিকটা অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আমি আজকে সকালবেলা উঠে ভেবেছিলাম, অ্যাকচুয়ালি না আজকে আমার সকালে ঘুম ভেঙেছিল 5:30টায়। উঠে দেখলাম জোর বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম একটুখানি শুই। তারপর ঘুম ভেঙেছে জানেন কখন আমার? 7:07। আমি পারলে লাফিয়ে উঠে পড়ি খাট থেকে। তো যাই হোক, হুটোপাটি করে সমস্ত কাজ কমপ্লিট করলাম। তো আজকে না রান্নাঘরটা যে সব সরিয়ে সরিয়ে মুছি, সেগুলো কিছুই আর মোছা হয়নি। মোছা হয়েছে, ভুল বললাম, সেগুলো জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি। আর নিচের তাকগুলো একটু ধুলো পড়েছে, সেই ধুলোগুলো আমি ভেবেছিলাম
সকাল সকাল উঠে কাজটা কমপ্লিট করে নেব, কিন্তু সেই কাজটাও আমার হয়নি। তাই আমি আজকে ঠিক করেছি রান্না করার ফাঁকে ফাঁকে না যেটুকু যা কাজ থাকবে আমার এক্সট্রা রান্নাঘরেরই কাজ, সেই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নেব। কালকে রাতের বেলা তেলের যে 2টো কন্টেনার থাকে সেগুলো আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। একদমই শুকনো হয়ে গিয়েছিল, তবে ভেতরটা আমি একটুখানি কাপড় ঢুকিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেই জন্য আমি তেলগুলো একটা একটা করে ঢেলে নেব। প্রথমে সর্ষের তেলটা ঢেলে নিলাম, আর এদিকে করলাম কি, তেলটা ঢেলে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো ভাজতে দিয়ে দিলাম। আর তারপরে আমি সাদা তেলটাও ঢেলে নিলাম। সাদা তেল এটা না মনে হয় সয়াবিন অয়েল, তো এটাও ঢেলে নিলাম। তো রান্নাঘরের মানে সব সময় তো পেরে উঠি না, মানে হয়েই গেল, যেমন আজকেও গন্ডগোল হয়ে গেল, সকালবেলা উঠতে পারলাম না। তো সেই জন্য কিছু কিছু ভুলভাল থেকেই যায়। তবে সেই ভুলভালগুলো তো থাকলে হবে না, তবে তো ঘরদোর ভালো লাগবে না দেখতে, বা আমারও মনের মধ্যে খুঁতখুত করবে যে ঘরটা আমার ঠিক নেই। আমি সব সময় বলি যে আমি কারোর জন্য না, আমি আমার নিজের জন্য কাজ করি। আমার ভালো লাগে, ঘরটা দেখতে সুন্দর লাগলে আমার ভালো লাগে দেখতে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো সে প্রতিনিয়ত কেউ না কেউ কুটুম্ব স্বজন আর আসে না, কিন্তু আমি দেখি আমার ভালো লাগার জন্যই আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি। বড্ড বেশি আমিত্ব হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। সত্যি কথা বলতে আমি কারোর জন্য নয়, নিজের ভালো লাগার জন্যই কাজগুলো করি। তো এদিকে আমার ঢ্যাঁড়সটা বেশ খানিকটা ভাজা হয়ে গিয়েছিল, মানে তুলে নেওয়ার কন্ডিশনে চলে এসেছিল। আর এদিকে আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আবার একটু ভালো করে ভেজে টেজে নিয়ে যা যা বেসিক মশলা লাগে সেগুলোই দেব। তবে তার আগে ভাবলাম একটু ডাল বসিয়ে দিই। ডাল বলতে আজকে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল করব। আর এদিকে মশলা বলতে লঙ্কা আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এতে জল ঢালবো। তো এদিকে ডালটা বসিয়ে দিলাম, কিছুই না, একটু শুকনো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা আমি বসিয়ে দেব। এদিকে তরকারিটা মোটামুটি ভালো করেই কষানো হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে আমি একটু জল ঢেলে দেব। তার আগে একটু, আর লঙ্কাগুলো না বর্ষায় একটা সমস্যা হয়, কী যেন একটা হয়ে যায়, ড্যাম্প পড়ে যায়, কেমন একটা হয়ে যায়। তো এদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম ধুয়ে ভালো করে। আর একটু একটু কাজ রান্নাঘরের এখনও বাকি আছে, যে এই তরকারিটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি গুছিয়ে নেব, মানে করে নেব যেটুকু যা কাজ বাকি আছে। আজকে না আমি অন্য জায়গায় থেকে সম্বর দেওয়ার ঝামেলাই রাখলাম না, একেবারে প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে মুসুর ডালটা বসিয়ে দিলাম। আর এই যে তখন বলছিলাম না একটুখানি রান্নাঘরটা ওপরই পরিষ্কার করা আছে, অ্যাকচুয়ালি প্রত্যেক দিন তো সব সরিয়ে করি না, তবে একটু একটু সরিয়ে যেটুকু যা হালকা হালকা ধুলো পড়ে সেগুলো করে নিই। অ্যাকচুয়ালি এই ধুলোটা কন্টিনিউয়াসলি জমতে থাকলে না বড্ড বেশি হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। আর ওই যে বললাম কে দেখবে, আমি দেখব, পিঙ্কি শর্মা। তো এরপরে সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর দেখছিলাম বাবুই ঠিক কী করছে। ও কিন্তু লক্ষ্মী বাচ্চা হয়ে পড়ছিল, আজকে দুষ্টুমি করেনি। আর ওই যে তখন বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই সমস্ত বাসনগুলো ভালোভাবেই শুকিয়ে গিয়েছিল। আর যেটুকু যা শুকায়নি সেগুলো আমি মুছে তারপরে যেখানে রাখার সেখানে সুন্দর করে রেখে দেব। আর বৃষ্টি ওই যে বললাম এখনও থামেনি। বাবুইকে নইলে বলেছিলাম কটা জিনিস আনার আছে, তুই একটু যাবি, বললো বৃষ্টি থামলে যাব। কিন্তু বৃষ্টি যেহেতু থামেনি, আমিও আর রিস্ক নিয়ে পাঠালাম না। তো ওদিক থেকে বাসন টাসনগুলো তুলে নিয়ে এসে এখানে আমি রান্নাঘরের মধ্যে যেখানে যেটা রাখার সুন্দর করে গুছিয়ে আমি সেটা সেখানেই রেখে দিলাম। কথা বলতে বলতে আমার কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটা ডান। তো এবারে ডালটাও কিন্তু হয়ে গেছে। তো মানে তরকারিটা না শুকিয়ে নামালে একদমই ভালো লাগে না, তো ডালটাতে একটু লবণ কম ছিল, সেই জন্য আমি লবণ দিলাম। আর এই দিকে সেদিনকে যে আমি সুপার মার্কেট গিয়েছিলাম বললাম না, সেখানে আমি জিমজাম বিস্কুট নিয়ে এসেছিলাম। আমি রোজই খুলতে ভুলে যাই, উনিও একটা করে প্যাকেট খোলে, নিজে বেশ খানিকটা খায়, খেয়ে আমাকে দেয়। তো আমাকে একটুখানি দিল, আমি খেলাম। আর এদিকে তরকারিটাও আমি তুলে নিলাম। আর এই যে বললাম ডালটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, তো ডালটাও ঢেলে নিলাম। তো আমার না মুসুর ডাল ভীষণ ভালোবাসে পাতলা খেতে, ঘন হলেই কিচিরমিচির করে। মুগ ডাল আবার ঘন খেতে ভালোবাসে, আমার আবার যে কোনো ডালই ঘন খেতে খুব ভালো লাগে।
তো এদিকে মাছটাও করব। মাছ করলেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে হ্যাঁ, ভাতটা বসিয়েছিলাম, আর একটা ফুট হলেই ভাতটাও কিন্তু হয়ে যাবে। এরপর মাছগুলো আমি দিয়ে দিলাম, আর মাছগুলো ভাজাও হয়ে গিয়েছিল। মাছগুলো না অনেককে দেখেছি একটু হালকা ভাজে, তবে আমাদের বাড়িতে একটু ডিপ করেই মাছটা ভাজা হয়। আলু আর পটল দিয়ে ঢ্যাঁড়স বলছি, আলু আর পটল দিয়ে আজকে মাছের ঝোল করব ভেবেছিলাম। তো বাবুই আবার খাবে কি না কে জানি, তো করি। ওকে বলে দেবো একটা পটল অন্তত যেন খায়। আর এদিকে মাছে আলু, পটল, পেঁয়াজ, একটুখানি আদা রসুন দিয়ে, লঙ্কা, হলুদ আর একটু সামান্যখানি চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কষানোটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আর ভালো করে তেল না ছেড়ে দিলে, জল ঢাললে কিন্তু রান্নাটা একেবারেই ভালো হয় না। তো জল ঢেলে নিলাম, মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, সব ফুটে গেছে। এবার আমি মাছগুলো যাতে ঢালার তাতে ঢেলে নিয়ে যা যা এক্সট্রা বাসন পড়বে, এই কড়াটা তো পড়বে, সেই কড়াগুলো মেজে ফেলবো। তো এদিকে বাবুয়ের স্নানের সময় হয়েছে, আবার দেখলাম ল্যাপটপ খুলে বসে কি যেন একটা করছে। আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট, আর এদিকে ভাতটা উপর দিয়ে নিলেই কিন্তু একেবারে ডান। তবে হ্যাঁ, রান্নাঘরটা একটু মুছতে হবে। আজকে আমি রান্না করার ফাঁকে ফাঁকেই রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। হলো কি না স্মার্ট ওয়ার্ক। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।